এই জন্য রাসূল বলেন আউয়ালুহু রাহমা, রমজানের প্রথম দশক হইল রহমত। আর এই রহমত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত বন্দিগি শর্ত। ইবাদত বন্দিগি যদি করা হয় তাহলে রহমত প্রাপ্ত হব, অন্যথায় রহমত প্রাপ্ত হব না, আল্লাহর আযাব আর গজবের মধ্যে ঢুকতে হইব। ভাই কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্য আপনার এই আমল আমরা করব কি করব না? করব। এই জন্য শুরুতেই বলছি রমজান মাস অনেক দামি মাস, আমি বুঝলাম না। হ্যাঁ, আল্লাহ কত আসান করে দিচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লম্বা হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খল করা হয়। যদি গাইয়া ভাষায় বলি কি, শিকল দিয়া আটকানো হয়, আর শুদ্ধ ভাষায় শৃঙ্খল করা হয়, মানে তারে শিকল দ্বারা বেষ্টন করা হয়। শয়তান ওই 11 মাসে যেমন তাকত দেখায়, শয়তান 11 মাসে যেমন আল্লাহর বান্দা বান্দীদের উপর প্রভাব খাটায়, এই রমজান মাসে তেমন খাটাইতে পারে না। আল্লাহ তারা কি করে দেন? আটকাইয়া দেন। ঠিক আছে? এবং আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো কি করে দেন? বন্ধ করে দেন। হ্যাঁ, এবং ঈদের চাঁদ ওঠা পর্যন্ত এই জাহান্নামের দরজা খোলেন না। ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজা সমূহকে খুলে দেন। এবং ফালাম ইউগলাক বাবুন, এরপর আল্লাহ শাওয়ালের চাঁদ, রমজান মাস যাওয়ার পরে ঈদের চাঁদ ওঠার পর্যন্ত এই জান্নাতের দরজাকে আর বন্ধ করেন না। আল্লাহ চান বান্দা আমলের সৃজন আমি দিয়েছি, পূর্ববর্তী কোন নবীর উম্মতকে এই রমজান মাসের মতো টানা রোজার কোন আমল দেওয়া হয় নাই। দিছেন? ও ভাই দিছেন? ছিল, নামাজ রোজা হজ যাকাত ছিল ক্ষুদ্র পরিসরে, অল্প পরিসরে, কিন্তু আল্লাহ এই নবীকে দয়া কইরা মায়া কইরা এই নবীর উম্মত হায়াত পায় গড়ে 60 থেকে 70। আপনি মিলাই দেখেন, গড়ে 60 থেকে 70, তার মানে 60 থেকে 70-এর মধ্যেই আমাকে আপনাকে যাইতে হবে। হ্যাঁ, দাদা যদি 90 বছর হায়াত পায়, নাতি দেখবেন 40 বছরে চলে গেছে, গড় তো আসতে হবে। কি আসতে হবে? বাপ যদি 60 পায়, দেখবেন সন্তান 50-এ চলে গেছে, কারণ গড় আসতে হবে। দাদা 70, আমিও 70, নাতিও 70, এটার কোনো গ্যারান্টি আছে?